আপনাদের মাঝে উপহার দিতে চলেছে আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুম ভাই একটি হাইড্রোলিক পাওয়ার টিলার ট্রলি। মানে এখন তো হাইড্রোলিক পাওয়ার টিলার ট্রলি নতুন অয়েল চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার থেকে আমাদের এই ট্রলিটি যাচ্ছে মুক্তি ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কশপের পক্ষ থেকে যাচ্ছে আপনার কালিয়া সখীপুর টাঙ্গাইল। পাওয়ার অয়েল কালিয়া সখীপুর টাঙ্গাইল। কিন্তু মোবাইল আপনার ওই পাতলা মোবাইলটা বেশি মোটা মোবাইল ব্যবহার করবেন, একবারে পাতলা, বেশি পাতলা না। এটা না ইউজ করতে না, হ্যাঁ ইউজ করতে আসসালামু আলাইকুম ভাইজান, আপনার বাসা কোথায়? আমার বাসাটা ভাই টাঙ্গাইল। শুধু টাঙ্গাইল থেকে আপনি এসেছেন আমাদের এই চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই হাইড্রোলিক পাওয়ার টিলার ট্রলিটি নিয়ে যাচ্ছেন। জি ভাই। আপনি কি এখানে আসার আগে আর কোথাও যোগাযোগ করেছিলেন না অনলাইনের মাধ্যমে আমাদের সাথে আগে পয়লা? অনলাইনের মাধ্যমে মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করি। জি, আমি একদিন আসি। জি, আসার পর ওনার সাথে দুই এক কথা বলে দেওয়ার পরে জি ওনাকে আমি মোবাইলে 2-4-5-10 টাকা দিই। ওনার সাথে আমার সাথে মানে অগ্রিম 2-10 টাকার মাধ্যমে আপনি এই গাড়িটি বায়না করেন। করার পরে আজকে এসেছেন এই টয়লেটি নেওয়ার জন্য, তাই তো? এই টয়লেটি যেমনটি কথা ছিল আপনার, যে ধরনের মাল দেওয়ার কথা ছিল সেগুলোকে আপনি বুঝতে ঠিকঠাক আমি সেগুলো বুঝতে পারছি। তাতে বুঝলাম যে মাসুম ভাই একজন ব্যবসায়ী মানুষ আর কি। জি জি, উনি তার ব্যবহার আচারে কোনো রকম আপনি কোনো ত্রুটি পেয়েছেন? না, আমি তার কোনো ত্রুটি পাই না। পরবর্তীতে আমাদের কোনো কাস্টমার যদি আবার আমাদের এই পাওয়ার টিলার কোয়ালিটি হাইড্রোলিক কোয়ালিটি যদি অর্ডার করে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলেন, তাহলে আমার মনে হয় আমাদের যদি কেউ এই হাইড্রোলিক পাওয়ার টিলার নেয় তাহলে সবাই মাছের কাছ থেকে নেয়। উনি কথার কাজের মিল আছে। জি, উনি আসলে সত্যিকারের ব্যবসায়ী বা উনি বাট পান না। জি জি, আমি শুধু ওই কথা আমি বলতে চাই। এখন আমাদের আসলে তো আমরা সবাই গরিব মানুষ। জি জি জি, এখানে ঈদ বাসের ঈদ বললাম আমার দাদা এ পাশে কাম্মা লাগে, উপার গেও কাম্মা লাগে। এক পাশে বললাম উপার গিয়ে হয়তো ডেলে ফেলে দিলাম, আমাদের এক পাশে সেভ হইলো, কাম্মা লাগলো না। বালুর ক্ষেত্রে মানে প্রত্যেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার মালটা লোড হয়ে গেলে এটার আনলোড করার খুবই সহজ একটা ব্যাপার এই হাইড্রোলিকটা বেশি পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকবেন। এই হাইড্রোলিক কোয়ালিটির বিস্তারিত আরো আমরা জানবো মুক্তি ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুম ভাইয়ের কাছ থেকে। ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রতিষ্ঠান থেকে এটা তো অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে? এটা অনলাইনের মাধ্যমে ডেলিভারি এবং অনলাইনের মাধ্যমে অর্ডার। কি কি ধরনের আপনি জারগুলো ব্যবহার করেছেন, গাড়িটাতে ব্যবহার করেছেন একটু বলেন। এই যে হাইড্রোলিক গাড়িটাতে মনে করেন এই বডিটা আমি 3 চ্যানেল ব্যবহার করেছি। তারপরে তো নিচে 3 চ্যানেল ব্যবহার করেছি এবং আপনার এই দেখেন এই যে কন্ট্রোলার সুইচ যেটা বলে। আচ্ছা, এটা কন্ট্রোলার যেটা কন্ট্রোল করে উঠানামা করতে হয়, তাই তো? হ্যাঁ। তো আর এই যে জগটা আপনার 15 টন জগ ব্যবহার করা হয়েছে। নতুন জগটা ব্যবহার করা হয়েছে 15 টন নতুন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে এই হাইড্রোলিক এর আপনার আছে মাল পুরনো মাল ব্যবহার করে। আচ্ছা, কিন্তু আমি আপনার একদম ইনটেক অনেক মানুষই আছে যারা হাইড্রোলিক টয়লেট নির্মাণ করতে পুরাতন মাল ব্যবহার করে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক ত্রুটির সমস্যা হয়। কিন্তু আপনি সম্পূর্ণ নতুন মাল ব্যবহার করেন। এই পাম্পটা দেখেন একদম ইনটেক নতুন, জগটাও নতুন, কন্ট্রোলার নতুন, মানে এই সেটটা নতুন। কি জন্য? কারণ এই সেটটা মনে করেন একটা কৃষককে আমি এই মাল সেটটা আমি 3 বছর গ্যারান্টি দিচ্ছি। 3 বছর গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, তো 3 বছর গ্যারান্টি দিচ্ছি। যখন আমি যদি পুরনো মাল দিই তাহলে 3 বছর গ্যারান্টি 5 লাখটাকে আপনি 3টে বছর গ্যারান্টির সাথে আপনি দিতে যাচ্ছেন। আচ্ছা, তো যদি আমি পুরনো মাল দিই সেই ক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারবো না। জি। আর এই জিনিসটা আছে নিয়ে যে একটা মানুষ 1 বছর পরে বা 2 বছর পরে এটা নষ্ট হয়ে গেল। এখন এই গাড়িগুলোতে সাধারণত কেনেই আছে গরিব মানুষ। জি জি, এখন যদি এই গাড়িটা যদি পরিপূর্ণ সাধারণ চাষি কৃষক তারা যদি পরিপূর্ণ ইনকাম না করে যদি দুদিন পরে যে যেটা জিনিস পাল্টাতে হয় মানে অবশ্যই তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। যে টায়ারটা, এই টায়ারটা মনে করেন আমি সেকেন্ড হ্যান্ড টায়ার ব্যবহার করি। আচ্ছা, তো সেকেন্ড হ্যান্ড টায়ার হলো টায়ারটা মোটামুটি বেশ ভালো, ভাইদের পছন্দ হয়েছে। বিট্রিট সুন্দর আছে এবং এই টায়ার দুটো অন্তপক্ষে এখন 2-4-5 বছর সে
ব্যবহার করে খাতে পারবে। আর এই যে আপনার সাইডে যে শীটটা, এই শীটটা জাহাজের কন্টেনার শীট, এই শীটটা অনেক হার্ডি, অনেক হার্ডি। এবং এই শীটটা তো আমার এটা যে বিশ্বাস আনুমানিক 10 বছরের ভিতরে এই শীটটাতে কোনো রং আসবে না। অনেকে দেখবেন যে কুড়াল দিয়ে কোপ দিয়ে মাটি কাটে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার শীটটি কাটবে না। মাটি কাটা কাজে কেউ ব্যবহার করে থাকে, কিংবা বালি বোঝাই, কিংবা অন্যান্য যতগুলো আপনার এই মাল বহনকারী ক্ষমতা যদি থেকে থাকে, সেই ধরনের কাজে যদি ব্যবহৃত হয় হাইড্রোলিক কোয়ালিটি, তো আপনি কুদাল দিয়ে যদি 1000 কুপিও যদি কাজ করেন, তো আপনার শীটটি কাটবে না। এই ধরনের আপনার গ্যারান্টি আমাদের মাসুম ভাই দিচ্ছেন। 3 চ্যানেল ব্যবহার করা হয়েছে। আর এই আচ্ছা ভাই, বিশেষ যে কোয়ালিটির যে বিশেষ যে মোচটা, এই মোচটা আছে অরিজিনাল আপনার ট্রাক্টর জাহাজের যে বক্স, অরিজিনাল বক্স, দেখেন কোনো জায়গায় কিন্তু জোড়ার কোনো দাগ নেই। জি, এটা অরিজিনাল একদম পিওর বক্স। জি। এই বক্সটাতে মনে করেন যে আপনি 150 মণ লোড নেবেন, তাও এই বক্সটা মনে করেন যে বেকা হবে না। আচ্ছা, এই ট্রলিটায় যে কথাটা বললেন, ধারণ ক্ষমতা কত টন পর্যন্ত নিতে পারে? তবে এটা আপনার ধারণ ক্ষমতা হচ্ছে 6 টন। 6 টন সর্বোচ্চ ধারণ ক্ষমতা। আচ্ছা, তো অ্যাভেলেবল সময় এমনিতেই মনে করেন 6 টন মাল নিয়ে তো আছে, আপনার মাঠ থেকে উঠতে পারবেন। এটা রাস্তায় যদি ব্যবহার করে 6 টন সে লোড দিতে পারবে। পাকা রাস্তায় যদি ব্যবহার করা যায়, তো 6 টন মাল অনায়াসে নিতে পারবে। লোড দিতে আর মাঠ থেকে নিতে গেলে একটু কম হবে। সেটা আছে মাঠে থেকে উঠে আসার ব্যাপার আছে, ব্যাপারে সে আছে লোড নেবে। প্রিয় দর্শক ভাইরা, এত সময় আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।